নমস্কার বন্ধুরা, তো টেকনোর তরফ থেকে আমরা একটা ইনফরমেশন নিয়ে চলে এসেছি। এবার যে স্মার্টফোনটা আসতে চলেছে ফোনটার নাম হচ্ছে টেকনো স্পার্ক 20, কিন্তু ফোনটা অলরেডি আরবের মার্কেটে লঞ্চ হয়ে গেছে। বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এইসব জায়গায় লঞ্চ হয়ে যাবে। তো এই জন্য এই ভিডিওতে আমরা নাকি জানাবো এই যে টেকনো স্পার্ক 20 বলে যে ফোনটা আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে আমরা কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন এর চেয়ে বেটার হবে, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সমালোচনা না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এবারে যে টেকনো স্পার্ক 20 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। এর পেছনের যে মেটেরিয়ালটা সেটা আসলে হলো লেদার আর গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভারের মিক্সচার, মানে কালারের উপর ডিপেন্ড করবে, একটা থাকবে লেদার কভার, বাকিগুলো হবে প্লাস্টিকের ব্যাক কভার। এই ফোনটা আপনি টোটাল 4টে কালারে পাবেন, ব্ল্যাক, হোয়াইট, গোল্ড আর ব্লু। ফোনটার থিকনেস হলো 8.45 মিলিমিটার আর ওয়েট হলো 199 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামনিং রেট, 580 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 89% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো NEC গ্লাসের প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস মডেল হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হিলিও G85 প্রসেসর। ক্যামেরার দিক থেকে পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দু জায়গায় আপনি পাবেন ডুয়েল LED ফ্ল্যাশ। এই যে ফোনটা বলেছে টোটাল একটাই ভেরিয়েন্টে অ্যাভেলেবেল হবে, সেটা হলো 8/256 GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 18 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 অথবা Android 14 আউট অফ দ্য বক্স। কেননা এই স্মার্টফোনটা আরবের দেশে লঞ্চ হচ্ছে Android 13 দিয়ে, হয়তো যখন এটা বাংলাদেশ, ইন্ডিয়া এখানে লঞ্চ হবে এতে আপনি পেয়ে যাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার আর তার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে সেই সববারের মতো 1 বছরের মেজর OS আপডেট, 2 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো দেখুন এখনও পর্যন্ত আমি যেরকম খবর পেয়েছি বাংলাদেশ, ইন্ডিয়া এইসব জায়গায় লঞ্চ হওয়ার পসিবল টাইম হলো এই ডিসেম্বর মাস আর জানুয়ারি মাসের মধ্যে। আর এরপর আমি যদি একটা প্রাইস সম্বন্ধে বলি তো বলেছি যে এই স্মার্টফোনটা স্টার্টিং প্রাইস ইন্ডিয়াতে হবে 8 থেকে 9,000-এর মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 18 থেকে 19,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস মডেলের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম, ফোনটার নাম হলো ইনফিনিক্স হট 40i বলে একটা স্মার্টফোন, যেটার পুরো স্পেসিফিকেশন এই টেকনো স্পার্ক 20-র মতো। আবার ওর যে প্রসেসর সেটা এই হিলিও G85 এর থেকে একটু বেশি। তো এই জন্য আমার মতে মনে হয় সেম প্রাইস পয়েন্টে যে ইনফিনিক্স হট 40i বলে যে স্মার্টফোনটা ওটা এই টেকনো স্পার্ক 20-র চেয়ে বেটার। কিন্তু তবুও ফোনটা তো এখন বাংলাদেশ, ইন্ডিয়া এখানে লঞ্চ হয়নি, তো ওই জন্য যেটা অ্যাভেলেবেল আছে আমরা সেটার সঙ্গে কম্পেয়ার করব। তো যেমন আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাজনে একটা স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, ফোনটার নাম হলো Redmi 12C, যেটা সেকেন্ড ভেরিয়েন্টের যে প্রাইস সেটাই টেকনো স্পার্ক 20-র মতো। তো আমরা যদি Redmi 12Cর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে দুটো ফোন প্রায় সেম। প্রসেসরের দিক থেকে দুটোতেই আছে হিলিও G85, এই দিক থেকে দুটো সেম। ক্যামেরার দিক থেকে টেকনো স্লাইটলি বেটার, কেননা 32 মেগাপিক্সেলের সেলফি। ভেরিয়েন্টের দিক থেকে এখানেও টেকনো বেটার, কেননা সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি র্যাম আর স্টোরেজের কম্বিনেশন। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে এখানে টেকনো স্লাইটলি বেটার, কেননা 18 ওয়াটের চার্জার, রেডমিতে আছে 10 ওয়াটের চার্জার। স্পিকারের দিক থেকে টেকনো বেটার, কেননা ডুয়েল স্পিকার। আর OS আপডেটের দিক থেকে বলতে গেলে রেডমি সববারের মতোই বেটার। তেমন দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, এই যে টেকনোর তরফ থেকে নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে অত দারুণ ডিভাইস এটা হবে না, কেননা সেম প্রাইস পয়েন্টে ইনফিনিক্স হট 40i এর চেয়ে বেটার স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হতে চলেছে। তো আমার মতে মনে হয় ওই ফোনটাই টেকনোটার থেকে একটু বেটার চয়েস হবে। তো এবার আপনি যে কোনো অবশ্যই জানাবেন এই যে টেকনো স্পার্ক 20 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার স্পেসিফিকেশন থেকে আপনার কী মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হচ্ছে তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে যে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।